হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। তো আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকের আইডি পাসওয়ার্ড যদি ভুলে যান, সেক্ষেত্রে কিভাবে হচ্ছে আপনাদের আইডিটা আপনারা রিকভার করতে পারবেন। অর্থাৎ আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, তো কিছুতে আপনি লগ ইন করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে কিভাবে আপনার পাসওয়ার্ডটা আবার নতুন করে সেট করতে পারবেন অথবা আপনার আইডিতে আপনি নিজে লগ ইন করতে পারবেন। তো এই বিষয়টা জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর এটা খুবই অল্প সময়ের ভেতরেই আপনার যে ফেসবুক আইডি সেটা আপনি আপনার নিজের কন্ট্রোল নিতে পারবেন বা আপনি রিকভার করতে পারবেন। তো পুরো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সেক্ষেত্রে এখান থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এটার পাশের অল নোটিফিকেশন আইকন সেটা অবশ্যই অন করে দিবেন। তো চলুন আমরা আমাদের যে মূল ভিডিও সেটাতে চলে যাই। ওকে বন্ধুরা, আপনাদের যে আইডিটা আপনারা রিকভার করতে চান, যে আইডি পাসওয়ার্ডটা, সেইটা রিকভার করতে হলে অবশ্যই হচ্ছে আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে আপনার ফেসবুক আইডিটা খুলছেন অথবা যে ইমেল আইডি দিয়ে খুলছেন সেইটা আপনার কাছে থাকতে হবে। অর্থাৎ আপনার ফোন নাম্বার অথবা ইমেল দুইটার যে কোনো একটা দিয়ে হয়তো আপনি অ্যাকাউন্ট খুলছেন, অথবা অনেকেই হচ্ছে ফোন নাম্বার এবং জিমেল দুইটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টে অ্যাড করা আছে, তো তাদের হচ্ছে যে কোনো একটা ফোন নাম্বার অথবা জিমেল দুইটার একটা লাগবে, তাহলে আপনার আইডিটা আপনি লগ ইন করতে পারবেন। ওকে, তো আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন যে কীভাবে এটা হচ্ছে রিকভার করতে হবে। তো এখন হচ্ছে আমার কাছে একটা আইডি আছে, আমার ফেসবুকের একটা আইডি, যেটার পাসওয়ার্ড আমার এখন মনে নাই বা আমি সেটা লগ ইন করতে পারতেছি না। তো সেটা আমি কিভাবে লগ ইন করবো? তো আমার যে ফেসবুক আইডি সেটা হচ্ছে মূলত আমি ফোন নাম্বার দিয়ে খুলছি, তো এই জন্য হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়ার পর এইখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিতেছি। তো আমি হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা হচ্ছে ধরুন আমার এইটা, তো এটা পাসওয়ার্ডটা আমার মনে নেই। তো আমি এই পাসওয়ার্ডটা দিয়ে এখন লগ ইন করতে চাইলেও আমি এখানে লগ ইনটা করতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার সঠিক পাসওয়ার্ড না, আমি ভুল পাসওয়ার্ড দিতেছি। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লগ ইন ফেলড, অর্থাৎ আমার হচ্ছে পাসওয়ার্ডটা আমি ভুল দিয়েছি, যে কারণে এখন এইটা এইখানে চলে আসছে। তো আপনাদের হচ্ছে যাদের আইডিতে ফেসবুকে লগ ইন করতে গিয়ে এই ধরনের প্রবলেম হয়, তো তারা হচ্ছে কিভাবে এটা আপনার আইডিটা রিকভার করবেন অথবা পাসওয়ার্ড নতুন করে সেট করবেন, তো তারা কি করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো অনেকেই হচ্ছে যাদের আইডিতে লগ ইন আছেন, তো তারা একভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু আপনার আইডিতে লগ ইনও নাই, আপনার হচ্ছে পাসওয়ার্ডও মনে নাই, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে ফরগেট পাসওয়ার্ড লেখা আছে, ফরগেট অ্যান্ড পাসওয়ার্ড, তো এইটার উপর ক্লিক করতে হবে। তো আমরা এইটার উপর ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করার পর এখন হচ্ছে এইখানে আপনার যে ফোন নাম্বার অথবা জিমেল যেটাই হোক, আপনি যেটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলছেন সেইটা এখানে দিতে হবে। ধরুন আমি হচ্ছে আমার ফেসবুক আইডিটা ফোন নাম্বার দিয়ে খুলছি, সেক্ষেত্রে এখানে ফোন নাম্বার দিচ্ছি। আপনি যদি ইমেল দিয়ে খোলেন সেক্ষেত্রে এখানে ইমেলটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা আপনাকে খুঁজতে বলতেছে ফেসবুক, তো এটা আমরা খুঁজে দেখি। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার শো করছে এবং এইখানে আমাদের ফেসবুক আইডির নামটাও শো করতেছে এবং এইখানে প্রোফাইল পিকচারটা। তো এখন হচ্ছে আমি এটা কনফার্ম হলাম যে এই আইডিটা আমার, বা আমি এই আইডিটার পাসওয়ার্ড রিকভার করতে চাচ্ছি। তো আপনারা হচ্ছে এইখানে দেখে নেবেন, অনেকেই ভুল করেন যে একটা ফোন নাম্বার দিয়ে 3-4টা আইডি হলেন, তো তারা কনফিউজ হয়ে যায়। তো যাই হোক, সেটা বড় বিষয় না, এখন হচ্ছে কীভাবে আপনারা লগ ইন করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, তো এইখানে হচ্ছে আমরা আমাদের সব কিছু ঠিক আছে, তো এখন এইখানে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। ধরুন আমার অ্যাকাউন্ট ঠিক আছে, নাম্বার ঠিক আছে, তো আমি এখানে এটা কন্টিনিউর উপর ক্লিক করে দেব। ওকে, তো কন্টিনিউর উপর ক্লিক করার পর এইখানে হচ্ছে আমি যে নাম্বারটা দিলাম, যে নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্টটা খোলা, সেই নাম্বার হচ্ছে একটা কোড চলে যাবে। তো এই কোডটা হচ্ছে মেন, এই যে আমার অলরেডি আরেকটা ফোনে মেসেজটা চলে আসছে, তো আমি কোডটা এখন এইখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার কোডটা হচ্ছে আমি এইখানে দিয়ে দিচ্ছি। এটা যদি কোডটা সঠিক হয় সেক্ষেত্রে হচ্ছে এখন আমার পাসওয়ার্ড চেঞ্জের অপশন আসবে, আর যদি ভুল হয় সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমি অপশন পাবো না। তো আমার যে কোড সেটা সঠিক ছিল, যেটা আমার সিমে চলে আসছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এখান থেকে লগ ইন করবো। তো আপনি হচ্ছে কিপ মি ইন লগ ইন এটাও দিতে পারেন, লগ মি আউট অফ দ্য ডিভাইস। তো আপনি আদার কোনো ডিভাইসে, অন্যান্য কোনো ডিভাইসে যদি লগ ইন থাকে সেইটা আপনি চাইলে এখান থেকে লগ আউট করতে পারবেন। তো আমরা এটা হচ্ছে কিপ মি ইন লগ ইন, তো এটাতে ক্লিক করে দিচ্ছি, দুইটার যে কোনো একটা দিলেই হবে। তো এখান থেকে আমি কন্টিনিউর উপর ক্লিক করে দিচ্ছি।
তো কন্টিনিউর উপর ক্লিক করার পর এইখানে হচ্ছে আমাকে একটা নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি হচ্ছে এইখানে নতুন একটা পাসওয়ার্ড আমাকে ক্রিয়েট করতে বলতেছে, তো আমি এইখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি আমার পাসওয়ার্ডটা এখন আর কি দিয়ে দিচ্ছি, আমি আপনাদের দেখাবো না আর কি। তো যে এইখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে হচ্ছে এইখানে কনফার্মের উপর ক্লিক করলেই হচ্ছে আমাদের নেক্সট স্টেপে বা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হবে। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি, আমি পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব। তো ধরুন এটা হচ্ছে আমার নতুন পাসওয়ার্ড, তো আমি এটা দিলাম। এখন কনফার্মের উপর বা কন্টিনিউর উপর ক্লিক করে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ডটা কিন্তু আমাকে দেখাচ্ছে এবং এটা আমাকে মনে রাখতে বলতেছে। তো আপনি চাইলে এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আর এইখান থেকে আমি এটা ওকে করে দেব। তো এখন হচ্ছে আমার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমি সফলভাবে এখানে লগ ইন করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমার হচ্ছে নতুন একটা পাসওয়ার্ড আমি সেট করে নিলাম। ওকে বন্ধুরা, তো যাই হোক, এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি আপনাদের ফেসবুক আইডিকে আরও যদি সিকিউর করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ফেসবুকে নাম্বারের সাথে একটা ইমেল অ্যাড করে নেবেন। আপনার ইমেলটা অ্যাড করা থাকলে আইডিটা আপনার আরও বেশি সিকিউর থাকবে বা নিরাপদ থাকবে। তো সেটা অ্যাড করার জন্য হচ্ছে এইখানে অনেকেই জানেন না, তাদেরকে দেখিয়ে দিচ্ছি। সি ইউর অ্যাবাউট ইনফো, তো এইখানে আপনি ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার প্রোফাইলে আসবেন, আমি আবার দেখাচ্ছি। আপনি হচ্ছে এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, এখানে প্রোফাইলে যাবেন, তারপর হচ্ছে সি ইউর অ্যাবাউট ইনফো, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, তো এইটাতে ক্লিক করবেন। কনফার্ম ইনফোতে ক্লিক করার পর হচ্ছে এইখানে আপনার যে নাম্বার আছে, এটা তো নাম্বারই, আপনি চাইলে নতুন করে নাম্বার অ্যাড করতে পারবেন। আর ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো, তো আপনি হচ্ছে এইখানে ক্লিক করে দেবেন, ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো, তো এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর হচ্ছে আপনার এইখানে নাম্বারটা শো করবে, আর তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল অ্যাড্রেস, তো আপনি এইখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে পারেন। ওকে, তো এইখানে অ্যাড অ্যান এডিশনাল ইমেল অ্যাড্রেস, তো আপনি এই ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিলে আপনার আইডিটা আরও বেশি নিরাপদ হবে বা সিকিউর হবে। তো আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস দিয়ে এটা কনফার্ম করে দিবেন। তো যাই হোক, এখন আমি এই আইডিতে মূলত হচ্ছে কোনো ইমেল দিব না, কারণ এটা হচ্ছে আমি টিউটোরিয়ালের জন্য অ্যাকাউন্টটা বানাইছিলাম, এটা আমার অন্য কোনো কাজে লাগবে না। তো যাই হোক, এখানে আমার ইমেলটা দেওয়ার এখন কোনো প্রয়োজন নয়। আপনারা অবশ্যই এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। তো যাই হোক, বিষয়টা আপনাদের বোঝাতে পারছি। যদি কোনো প্রশ্ন থাকে বা না বুঝে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে বা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আর অন্য কোনো টপিকে যদি ভিডিও যান, সেটাও আমাদের অবশ্যই জানাবেন। তো প্রত্যেকেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।